Mga tu tia puja saya kalla sitiang utto ache ma ye tia puja no daria nutto mare kunguji আষ্ট কুম্মাজি সাথে আট কুম্মাজি আমি নাকি জবাই করছি কক্সবাজার চলে আসেন কতটা সত্য আপনার ও মাকে মেরে ফেলছে। যে মা ফোয়ারে 10 মাস 10 দিন গর্ভত দরিয়ে দুনিয়ার মুখ দেখাই লালন ফালন করিয়ে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে নিজের ফোয়ারে বড় গজ্জি এই ফোয়া খুবই নৃশংসভাবে হোবাই হোবাই নিজের আফান মারে খুন গজ্জি। শুধু তাই নয়, খুন করি মার লাশ গড়ার না যে তালা মারিয়ে থানাত যাইয়ে বুক ফুলে হদ দে আয়ার মারে খুন গজ্জি। এই রকমের অমানবিক মর্মান্তিকার হৃদয় বিদারক ঘটনা ঘটটি কক্সবাজারত শুক্রবার রাইতুর 2টার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া ফারার নাজি এই রকমের নৃশংস ঘটনা ঘটটি। স্থানীয় লোক হতা হয়ে জানা গিয়ে নিজুর আফন মার খুনি আবিদ মাক্কাশক্ত নষ্ট হওয়া তে দীর্ঘদিন তরি মাদকর টিয়াল্লাই নিজের মা বাফারে মারতু মা বাপে তারা তুন বাঁচি বেল্লাই এলা হাতুন দাইয়েরে শহরতায় গেল গই। ঘটনার দিন মা বাড়িত গিয়ে বাড়ির জনের পরে রাতিয়াই মা তুন টিয়াতোয়াই টিয়ানো হয়ে আফন মারে তে হোবাই হোবাই মারি ফেলাই। মেয়ের কাছে মোবাইল করে বলতেছে যে ছেলে আবে এই ঘটনা ঘটাইছে, তখন এরপরে মেয়েটা রিপ্লাই মোবাইল যখন করতেছে ছাড়াই দোষে মোবাইলটা এর মোবাইল সারা থেকে বলতেছে যে আপনি কি মেয়ে হঠাৎ বলছে আমি আধা ঘন্টা পরে আপনাকে ডিটেলস জানাচ্ছি। আধা ঘন্টা পরে থানার থেকে বলছে যে আপনারা শহরে যদি থাকেন কক্সবাজার চলে আসেন কতটা সত্য আপনার ও মাকে মেরে ফেলছে। আমি এখানে পুলিশে ফৌজের সম্বন্ধে বিপরীত প্রচার করছি ফুস করছি ফুসবাড়ি যেন ফোয়াটা খারাপ নেশা করতো কিন্তু মা তো নাকি বলে রাখি টিয়া বসে মা টিয়া বসে না হবে, কিন্তু মা আসলে খুব ভদ্র, ও কিন্তু বেশি ভালো ভালো মা। আদি স্বপ্নে আবার হয়তো মাদার সপ্তাহ ছিল তার সঙ্গে মা বাবার মাঝে করতো মার বাবার ব্যবসা একদম মাঝে করছে মাঝে না জানি যে কি মা বাবার মাঝে সহ্য করতে পারি চিটাং গেলবে চিটাং গেলে মানে প্রায় 10-15 দিন চলছিলাম। পরবর্তী ও আবার আবেগ গিয়েছিলেন চিরাং তো গত হালিয়া নাকি সন্ধ্যা 7টার দিকে লাগছে মাও আছে ও আছে আমি যাচ্ছি তারা ভিতরে হয়তো রাতিয়া জব হাতা হারাড়ি আর ফুলটি ওর তো মা তো তিন আসে মাটি আনা এক পর্যায়ে মা লই মফিক বা বাড়াবাড়ি ঠিক 2টার দিকে খবর থাকবে মারও নিশ্চয় হবে তাই 7তে 8টা ওরা করছে 8টা কুম মারছে 7তে 8 কুম মারছি আমি নাকি জবাই করছি তারা লাভ করা আবির নাকি সরাসরি যাই ওটা গিয়ে থানার দিকে থানা যাই ওরা নিয়ে যাচ্ছে আর এই ঘটনার সত্যতা নিশ্চিত করছে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান। তিনি হয়ে কালীগটিকার দিকে আমার থানা কম্পাউন্ডের সামনে রাস্তার উপর হুসেন আবিদ নামে একটা ছেলে অস্বাভাবিকভাবে চলাফেরা করতেছিল। আমার দায়িত্বরত অফিসার সাব ইন্সপেক্টর ডিউটি অফিসার ছিল নূর মোহাম্মদ, তার কাছে সন্দেহ লাগে তার গতিবিধি, তখন সে তাকে তার টেক আপ করে জিজ্ঞাসাবাদ করে যার এত রাত অস্বাভাবিকভাবে চলাফেরা করার কারণটা কি। এক পর্যায়ে সে স্বীকার করে যে তার গর্ভধারিণী মাকে হত্যা করে লাশটা তালাবদ্ধ করে সে চলে আসছে, সে পুলিশের কাছে আত্মসমর্পণ করবে। আমরা তার এই বক্তব্য সত্যতা যাচাই করার জন্য অন্যান্য টিমের সহযোগিতায় আমি ওখানে টিম প্রেরণ করি। টিম যাওয়ার পরে তার কাছে থাকা চাবি দেওয়া ঘর রুম খুলে তার স্বীকারোক্তির সত্যতা পায়। তখন আমরা যেটা আইনগত প্রস্তুতি লাশের সুরতাল প্রতিবেদন আলামত জব্দ যে দা দিয়ে সে মাকে কুপিয়ে হত্যা করছে সেটা আমরা জব্দ করেছি এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করে লাশটা সুরতালের জন্য মর্গে প্রেরণ করছি। এবং তার মূল অভিভাবক বাবা চিকিৎসা দেওয়ার জন্য বোনের বাসায় চট্টগ্রামে অবস্থান করতেছিল। বাসাতে শুধু মা আর এই ছেলেই ছিল। তাদের পারিবারিক কোনো বিরোধের কারণে এটা সংগঠিত হয়ে থাকতে বলে প্রাথমিক ধারণা করতেছি, কিন্তু পরিবারের সাথে কথা বলে এবং তদন্ত শেষে আমরা বলতে পারবো আসলে মূল ঘটনা কি ছিল। আর এই পর্যন্ত যতটুকু জানি এই মনোয়ারা বেগমের ঔরজাত একমাত্র ছেলে এই আবিদ এবং তার 2 কন্যা আছে, 2 কন্যাই বিবাহিত। বড় মেয়ের বাসা হাজব্যান্ড ব্যবসা গার্মেন্টস লাইনে ব্যবসা করে, ছোট মেয়ের হাজব্যান্ড মৃত্যুবরণ করছে, উনিও ব্যবসা বিভিন্ন কাজে একসাথে ওখানে চট্টগ্রামে থাকে। এটুকু পর্যন্ত আমাদের তদন্ত পাওয়া গেছে, বাকিটা আমরা তদন্ত অব্যাহত আছে। কথাবার্তা বলে আমার অভিজ্ঞতা এটা মনে পড়ে না, তারপরে এটা আরো বিস্তারিত তদন্তের বিষয়, কারো সম্পর্কে বিরূপ ধারণা বা বলা যাবে না। এটা এলাহাবাসী জানাই তারার এলাহাত নাইছি এই রকমের নৃশংস ঘটনা এই প্রথম।
এর আগে এরকমের কোনো ঘটনাটে ন ঘটে। তারা জানাই মাদকে কক্সবাজারের তরুণ সমাজরে ধ্বংস করে ফেলার মাদকর ছুবলে ধ্বংস যার গুই অসংখ্য পরিবার। সর্বশেষ ঘটনা হইল এই ফোয়ারাতজি মার নিহত জিএন মানিক নাফারের এলাকাবাসী। তারা খুনি আবিদুর শাস্তি দাবি করছে এবং যারা মাদক ব্যবসার লাই জড়িত তারারে আইনের আওতা টানি কক্সবাজারে মাদক মুক্ত গরিবের আহ্বান জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। আরে এই 6 নম্বর ওয়ার্ডত মারে ফোন করছে তো কোনো প্রমাণও নাই। এখন এই কারণে ইয়াবা মেয়াবা খাওয়ানোর কারণে যখন টিয়া পয়সা নাবা মা বাবার ফোন করে। আর এখন খনিকে এন একখান বিচার নগর সরকারও বিচার নাই, কিচ্ছু নাই এদেশত কিচ্ছু থাকি তো রাত 3টা বাজিলে এখন মাঝে এই বৌন্ডারি যাইয়ে রে ইয়াবা খাই। এখন আমার রাস্তার মাঝে লাগবে ওইটার জিনিস চুর করবো, ওইটার গুণ চুর করবো, ওইটার ডাংনি নিব, ওইটার পানির ডাংনি নিব, ইন নিব। এই C+ চট্টগ্রাম।